আব্বা তুমি ভালো আছো? আরে ভাই তুই ভালো আছিস? হেই পিয়ার এই মাঠে যে কাজ করি তোর এই সমস্ত শরীর ঘামে একেবারে তছনছ হয়ে গেছে। আর এতে কত রোগ জীবাণু তা কি তুই জানিস? আর তুই এই অবস্থায় আমার ছেলেটারে বাধা করে ধরলি বিয়াদব। চল বাবা, তুই ওতে কিছু মনে করিস না, ও পাগল বোঝে না কিছু না, তোর ধরেছে। আর তুমি কোথায় আসতে চাও? তুমি বাজারে যাও, মন্টুর দোকান থেকে 2 কেজি গোশ আর বাজার থেকে সব থেকে বড় একটা মাছ নিয়ে আসবা। দেখতে পাচ্ছ না আমার ছেলেটা বাড়ি আসতা? যাও, চল বাজার ভিতরে চল। বাবা, আমার তো বয়স হয়ে গেছে, কখন যে কি হয় তা তো বলা যাচ্ছে না। তোর মা তো আগে চলে গেল, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যে জায়গা জমিনটুকু আছে সব তোদের 2 ভাইয়ের ভিতরে ভাগ করে দেবো। আব্বা তুমি চমৎকার একটা সিদ্ধান্ত নিছাও। আসলে তোমার অনেক বয়স হয়ে গেছে, এখন তোমার যদি কিছু হয়ে যায় তখন তো আমাদের 2 ভাইয়ের ভিতরে সমস্যা হয়ে যাবে। এখন বাইসে থাকতে তুমি যদি আমাকে একটা সমাধান করে দিয়ে যাও তাহলে তো ভালোই হয়। এখন আব্বা আমার একটা দাবি আছে। বলো বাবা। বিষয় হলো ওই যে বাজারে যে 10 শতক জমি আছে ওই জমিটা আমার নামে লিখে দিতে হবে। আমি ওখানে ফ্ল্যাট বাড়ি করবো কিছুদিন পরে। আরে বাবা, ওটা তো তোরেই দেবো। মানিক ওখানে কি করবে? মানিক কি আর ওখানে ফ্ল্যাট বাড়ি করতে পারবে? আর ওই রাস্তার পাশে জায়গাটা তুই নে। কি বলিস মানিক? তোরে দিচ্ছি ওই বিলির মাঠের ওই জমি, আর ওই উপর মাঠের ওই গড়তলা জমি, আর ওই কায়মের দিচ্ছি বাজারের ওই জমি, আর ওই রাস্তার পাশের ওই জমিটা। তুই কি বলিস? আব্বা তুমি যদি ওই খানার জমি বুড়ো জমি দিয়ে ভালো মনে করো তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা কায়ম, তোমার কোনো আপত্তি আছে? না আব্বা, তুমি যখন বলতেছো আমি আর সেখানে কি বলবো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকের ভিতর আমি তোদের এটা লেখাপড়া করে দেবো। আচ্ছা ঠিক আছে আব্বা। বুরান, তুমি তো ভালোই চা বানাও। চাটা খুব চাচা আসসালামু সুন্দর আলাইকুম, হয়েছে। ভালো আছেন? ওয়ালাইকুম বুরান, একটা চা দে। আসসালাম। কি ব্যাপার বাপু, কোথা থেকে আসলে? এই তো বাসার দিক থেকে আসলাম। চাচা শুনলাম সেরিদের নাকি জমি জায়গা ভাগ করে দিয়েছেন। হ্যাঁ বাবা, আমি আর কয়দিন বাঁচবো? এই বাঁচিয়ে থাকতে থাকতে আমি ওকে জায়গা জমিনগুলো সব ভাগ করে দিয়েছি। ভাগ করে দিয়েছেন ঠিক আছে, কিন্তু বড় ছেলের উপরে একটু জুলুম করে ফেললেন না? আরে বাবা, আমার ছোট ছেলে সরকারি চাকরি করে, সে বড় অফিসার, সে 2 দিন পরে এসে বাজারে একটা ফ্ল্যাট বাড়ি করতে পারবে। আর বড় ছেলে যদি আমি বাজারের জমি দিই তেও 2 দিন পরেও বিক্রি করে খেয়ে ফেলাবে। যে কারণে আমি তারে দিচ্ছি, ও ওখানে ফ্ল্যাট বাড়ি খাড়ি করুক। চাচা শিক্ষিত হইলেই আর সরকারি চাকরি করলেই যে আপনার দেখবে এটা তো কোনো গ্যারান্টি নেই। চাচা আপনারা আমি একটা বুদ্ধি দিই, শোনেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে সেটাই করি। ছোট ভাই ভাই আব্বার হাসপাতালে ভর্তি করেছে, এখন আবার বাঁচাতে হলি 4 লক্ষ টাকা লাগবে। 4 লাখ টাকা মানে? আরে সে তো এমনি মুরব্বী হয়ে গেছে, আজ বাদে কালকে মারা যাবে, তার পিছনে 4 লাখ টাকা খরচ করে কোনো লাভ আছে? এ ভাই তুই এভাবে করছিস কেন? আরে সে তো আমাদের জন্মদাতা পিতা, চিকিৎসার অভাবে আব্বা মারা যাবে? এখন তুই কি বলতে চাচ্ছিস সেটা বল। এখন তুই যেভাবে হোক 4 লক্ষ টাকা ম্যানেজ কর, প্রয়োজনে তোর রাস্তার পাশে জমিটা বেশি দে। আমারও জমি তো 4 লাখ টাকা হবে না। আমার জমি বিক্রি করবো মানে? তোর জমি সব আমার লিখে দে, আমি তো 4 লাখ টাকা দিচ্ছি। বাহ বাবা বাহ, অসাধারণ পথ। আব্বা শুনলাম তুমি নাকি হাসপাতালে ভর্তি আছো। তুই যে করলি আব্বা হাসপাতালে ভর্তি। আবার তোমার নাকি অপারেশন করা আরে লাগবে? তুই সর, আমার খোঁজ তোর নেওয়া লাগবে না। আরে যারা সোনার চামচ গালে দিয়ে যাকে আমি মানুষ করেছি, যারে আমি শিক্ষিত করে বড় অফিসার বানাইছি, যারে ভালো জায়গাগুলো দিছি, সেই কিনা বলে বাবার পিছনে টাকা খরচ করে কি হবে? আর আমার এই গ্রামের সহজ সরল ছেলেটা তার নিজের জমি বিক্রি করে আমাকে কিনা চিকিৎসা করাতে চায়। এ তো আমার সন্তান না, এ তো আমার কুলাঙ্গার। মানিক বাবা, আমি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। এই তরিকুল আমার চোখটা খুলে গেছে বাবা, তুই আমার ক্ষমা করে দিস। আর তোর মতন ছেলের আমার আর দরকার নেই, তুই আমার সামনে থাকিস না, আমার বাড়ি থেকে চলে যা। কাইম দাঁড়া ভাই, আব্বা ও তো ছোট মানুষ, ও তো ভুল করতেই পারে, তুমি আর মাফ করে দাও। কাইম আব্বার কাছে মাপ চা। আব্বা আবার তুমি আমার ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পারিছি। আমার কাছে না, যে তোর মাথার গাম পায়ে ফেলে তোরে শিক্ষিত করেছে, মাসে মাসে টাকা দিচ্ছে, তাদের কাছে মাপ চা। ভাই ভাই তুমি আমার ক্ষমা করে দাও। আরে ভাই তুই তোর ভুল বুঝতে পারিস, এটাই তো অনেক। আব্বা চলো ঘরে চলো। যেদিন বাবা অন্যায় করে সেদিন শুধু এক ছেলে নয়, পুরো ঘর ধ্বংস হয়। মনে রেখো, দুনিয়ার কাগজে যে অন্যায় লুকানো যায়, কিয়ামতের ময়দানে সেই অন্যায় আগুন হয়ে জ্বলবে। এখন সব বাবাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সন্তানের ফাঁকি দিয়েন না। হয়তো দুনিয়ায় কেউ দেখবে না, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর বিচার থেকে কেউ বাঁচবে না।